আসসালামু আলাইকুম। সো অলরেডি আমাদের এন্ট্রি 100 পিপস প্রফিটে রান করতেছে। তার কারণ হচ্ছে এন্ট্রিটা নেওয়া হয়েছে সকালের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বাই লিমিট দিয়েছিলাম ফার্স্ট টাইম। মার্কেট তখন এখানে ছিল এখানে বাই লিমিট দিয়েছিলাম, সেটা এক্সিকিউট হয় নাই। প্রথম এদিক থেকে এখানে চলে গেছে, ফর অ্যাগেইন এসে আমাদের বাই লিমিটটা এক্সিকিউট হয়ে বর্তমানে আমাদের 120 পিপস প্রফিটে রান করতেছে মার্কেট। সো আমরা আজকের অ্যানালাইসিস মোতাবেক আমরা মার্কেটকে উপরের দিকে আশা করছি। জানি না আমাদের অ্যানালাইসিস কতটুকু আমাদেরকে রেজাল্ট দিবে, যদিও এখানে 100% বলতে কিছু নেই, 50-50 আমাদের বিপক্ষেও চলে আসতে পারে। সো আমরা যেহেতু বাই নিয়েছি, মার্কেটকে উপরের দিকে আশা করছি, সেই হিসেবে এই মুহূর্তে আমরা বায়ার। বাট আমরা বাই করেছি বলে কিন্তু আপনি চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনি বাই করবেন না, কারণ হচ্ছে লস হলে কিন্তু আপনারই হবে। সো অনেকেই এমন করে যে দেখা যাচ্ছে যে একজনের ভিডিও দেখতে দেখতে তার উপর একটা আস্থা বিশ্বাস চলে আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে বাই নিল, আমি হুট করে বাই নিয়ে নিলাম, পরে লস হয়ে গেল। নেগেটিভ কমেন্ট করবেন, তো নেগেটিভ কমেন্ট করলে আসলে ওইটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না, কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম। সবার মতামতও একরকম না, সবার মন মানসিকতাও একরকম না। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, ওটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। সো এটা নিয়ে আমি টেনশন করি না। তবে আশা করব, ওই একটা কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। আপনি সুন্দর ব্যবহার দিবেন, সুন্দর ব্যবহার পাবেন, এটাই নিয়ম। যেমন কর্ম তেমন ফল আর কি। সো আমি আশা করব আপনারা লজিক এবং যুক্তি দিয়ে কমেন্ট করবেন, এবং আপনাদেরকে আমি বলবো যে আপনারা নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দিবেন, কারণ লস কিন্তু আপনারই হবে। লাভ হলেও আপনার, লসও আপনার। সুতরাং আপনি অন্যের উপর ভরসা করে নিজের মতামত, নিজের অ্যানালাইসিস, নিজের জ্ঞান এগুলোকে পিছনে ফেলে অন্যের উপর ঘা বাসিয়ে দিয়ে কেন লস করবেন? আমার কথা হলো, আমার অ্যানালাইসিস আর আপনার অ্যানালাইসিসের যদি আপনার সাথে মিলে যায়, যদি মন বলে আপনার যে না হ্যাঁ ঠিক আছে, আমার অ্যানালাইসিস আসলে আপনার সাথে ম্যাচ করতেছে, সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন, ফলো করতে পারেন আমাদেরকে। আদারওয়াইজ চোখ বন্ধ করে ফলো করে কিন্তু লস করার কোনো মানে হয় না, ঠিক আছে? সো আমরা যেহেতু বায়ার, আজকে আমরা উপরের দিকে আশা করছি। আমাদের লাস্ট টার্গেট 3800, ঠিক আছে? সো অতটুকু যাবে কিনা জানি না, সেটা আজকে না গেলে হয়তো সোমবারে যেতে পারে। এখন কথা হলো আজকেই যেতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের এমনি টার্গেট হচ্ছে উপরের দিকে, লাস্ট টার্গেট 3800। এরপরে কিন্তু আরও আছে টার্গেট, এটা হচ্ছে আজকের দিনে তো সেটা সম্ভব না, সেটা হচ্ছে আগামী সপ্তাহে চলে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট 3840 পর্যন্ত চলে যেতে পারে। সো আজকে অন্তত এইটুকু আশা করি, যদি মার্কেটে বুলিশ স্ট্রং প্রেশার থাকে, বাইং প্রেশার, সেক্ষেত্রে 3800 পর্যন্ত চলে যেতে পারে। আদারওয়াইজ 3780 পর্যন্ত যেতে পারে। সো এই হচ্ছে আজকের অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।